আইবির ইন্টারভিউ গাইডেন্সের প্লেলিস্টের ওই 3টে ভিডিওতে আমি সবচেয়ে বেসিক জিনিসগুলোর মধ্যে একটা, যেটা অনেকটা কমন, ডিমিনার আর ওই ড্রেস কোড, ওই সব ব্যাপারগুলো নিয়ে কিছু বলতে মিস করে গেছি কিনা আমি জানি না, আমি শিওর নই, যেহেতু অনেক আগে ভিডিওগুলো বানানো, অনেক দিন হয়ে গেল। কিন্তু সম্পূর্ণ অন্য ভিডিওর কমেন্টে ইন্টারভিউ ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ এই বোধহয় 6 এপ্রিল বা এরকম কিছু থেকে শুরু হচ্ছে, 28 এরকম কোনো এপ্রিল অবধি, তো সেরকম একজন কমেন্ট করছেন, তিনি বলছেন যে ড্রেস কোডের ব্যাপারে নাকি কোনো আইডিয়া ওই ভিডিওগুলো দেখেও হয়তো পাননি। তো তাদের এরকম যদি আমি মিস করে গিয়ে থাকি, সেটার জন্য আমি বলে রাখছি, এটা ড্রেস কোড আলাদা করে স্পেশাল কিছু নেই। তবে ইউপিএসসির মতো ওরকম ছেলেদের ক্ষেত্রে শ্যুটটাই এসব না পরাটাই হয়তো বাঞ্ছনীয়, যেমন ডব্লিউবিসিএস বা এইসবের ক্ষেত্রেও সাধারণত রেকমেন্ড করা হয়। শীতকাল ছাড়া তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং শীতকালের ওই 2 মাস ডিসেম্বর জানুয়ারি ছাড়া, এবং বাকি সময়ে পড়লে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বরঞ্চ উল্টে। আর প্রথম কথা হচ্ছে, জবের নেচারটাও সেরকম নয় যে সেখানে ওরকম মানে বাবু কর্পোরেট টাইপের জিনিসপত্র যে করতে হবে, সেরকম তো নয় জবের নেচারটা, আইএস আইপিএসদের মতোও নয় ইনফ্যাক্ট। তো সেই রকম না করে, যাতে টাইফাই পড়ার নানা রকম সিস্টেম আছে, নানা রকম আলাদা আলাদা নট আছে, সেগুলো সম্পর্কে না জেনে কোথায় কী পোস্টার যারা রেগুলার অভ্যস্ত নয় ওগুলো পড়ে, ওগুলো সম্পর্কে অ্যাওয়্যার নয়, তাদের ওইগুলো না করতে যাওয়ারই ভালো। আর এখন যেহেতু এমনি গ্রীষ্মকাল চলছে, সেটা ডব্লিউবিসিএস ইন্টারভিউ হোক বা আইবি, এখন তো কোনো প্রশ্নই নেই ওই ফুল শার্ট প্যান্ট ছাড়া ছেলেদের অন্য কিছু পড়ার উচিত হবে না। তবে হ্যাঁ, ওই শার্টটা যেন ফুল হয়, বাটনগুলো সব যেন থাকে, একটাই বাটন খালি ওপরের খোলা থাকবে, আর হাতের বাটনটা যেন পরা থাকে, এবং খুব হালকা কালারের লাইট কালার শার্ট যেরকম হয় ফর্মাল শার্ট, সেটা হোয়াইট, অফ হোয়াইট বা লাইট স্কাই ব্লু এরকম টাইপের, লাইট গ্রিন এরকম হতে পারে, এবং সেখানে স্ট্রাইপস বা ইত্যাদি কোনো যেন কিছু না থাকে, সেটাই বাঞ্ছনীয়। একদম প্লেন যেটা সিম্পল হয়, যেটা সলিড কালার এরকম ধরনের, একদম লাইট কালার, এবং ফর্মাল প্যান্ট যেরকম হয়, আর বেল্টটা যেন সিম্পল টাইপের হয়, ওই কোনো রকম ব্যাজ ফ্যাজ লাগানো নয়, ফর্মাল যা হয়। আর বুট তো ওরকম লেদার শু, ব্ল্যাক লেদার পলিশ লেদার শু, অক্সফোর্ড মডেল বা এই ধরনের সিমিলার ফর্মাল মডেল লেসড বুট বা শু হলেই ভালো হয়, সেটাই বাঞ্ছনীয় সবসময়। এরকমই আইবিরও ড্রেস কোডের আলাদা কিছু নেই, আর সেই সব নিয়ে ওরা মানে ডব্লিউবিসিএস বা পিএসসির থেকেও সাধারণভাবে আরও কম ভাবিত বা কনসার্ন থাকেন, বা সেটাই থাকার কথা, সেটাই এক্সপেক্টেড এখন। তাই সেসব নিয়ে আর বিরাট কিছু করার জায়গাও ছিল না, কিন্তু আমার মনে হয় না ভিডিওতে মিস করেছি, তাও আমি সেটা বলে দিলাম, যদি ইন কেস আই হ্যাভ মিসড আউট। ঘড়িটা স্মার্ট ওয়াচ বা ডিজিটাল যেন না হয়, ওটা একদম অ্যানালগ ঘড়ি যেরকম যা হয় সেরকমই থাকা উচিত। আর মেয়েদের জন্য তো ড্রেস কোডের আলাদা করে কিছু নেই, সব জায়গাতেই শাড়ি যেভাবে পরে সেই প্রপারলি শাড়ি পরার ব্যাপারটার ওদের ছাড় তো থাকেই, এবং কেউ কোনো মহিলা চাইলে কর্পোরেটদের মতো এইসব ব্লেজারও অনেক ক্ষেত্রে পরেন, সেটা মূলত শীতকালে কেউ চাইলে, এক্ষেত্রেও সেটা খুব একটা মানে অ্যাডভাইজেবল নয়। আর কামিজ টামিজ এইসবের ক্ষেত্রে ওগুলো যেহেতু সেগুলো ফর্মাল নয়, তাই তার থেকে অবশ্যই সেখানে শাড়িটাই অনেক বেশি প্রেফারেবল। সেক্ষেত্রে অবভিয়াসলি শাড়িটা যেন সলিড কালার, ওরকম লাইট কালার হয়, এবং খুব একটা প্রিন্ট ডিজাইন ইত্যাদি যেন না থাকে। চুলগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল যেন বান করা বা ওই বাঁধা থাকে, কোনোভাবেই যেন না খোলা থাকে। ছেলেরা অবশ্যই ক্লিন শেপ থেকেও ম্যাক্সিমাম ওই গোঁফটা ঠিকভাবে কামিয়ে বা গোঁফটা ঠিকমতোভাবে সেট করা গোঁফ থাকতে পারে, মুস্ট্যাশ, কিন্তু প্লিজ বাকি আদার্স ক্ষেত্রে একদমই বিয়ার্ড রেখো না, বা চুল ওরকম লম্বা বিশ্রী টাইপের নানা রকম স্টাইলিশ চুল এসব কিছু করো না। মানে ভালো করে সেট করে কম করে যেও, কারণ এটা একটা বেসিক এক্সপেরিয়েন্সই। কারণ এরপর ওরা যেখানে ট্রেনিংয়ে পাঠাবে বা যা করবে, সেখানে যদি দেখে যে এই সাধারণ জিনিসটা ইন্টারভিউয়ের জন্য তারা করতে রাজি নয় চাকরি পেতে, তাহলে ভবিষ্যতে আরও এই ব্যাপারগুলো নিয়ে তারা কত বেশি ইস্যু তৈরি করবে, সেরকম একটা ব্যাপার থাকে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা স্বাভাবিকভাবেই পড়ে। তাই ওই জিরো ট্রিম বা ওইসবের রাস্তাতেও না গিয়ে একদম ক্লিন সেলুনে যেরকমভাবে শেভ করে, সেটাতে তো সেটা বোঝাও যায় যে সেটা বাড়িতে করা নয়, খুব সুন্দরভাবে, মানে আরও অনেক বেশি ডিপ সেভ হয় সেটা। তো সেরকম করে পরিষ্কার যেও তার আগের দিন রাত সন্ধেবেলার পর যে কোনো সময় করে। বেস্ট অফ লাক টু ইউ অল।